শীতের প্রধান সবজি হচ্ছে ফুলকপি, আর আজকে আমি সেই ফুলকপি রান্না করব, সাথে থাকবে হচ্ছে ডাল। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এক পাশে রেডি করে রেখে দিব। তারপরে এই ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিব। আজকে আমি এই ফুলকপিটা দিয়ে কিন্তু রান্না করব। আর শীতের এই সবজি ফুলকপি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার হাজবেন্ডের ফেভারিট হচ্ছে সবজির মধ্যে ফুলকপি হচ্ছে ফার্স্ট। তো সবসময়তে ফুলকপি ওর নাকি অনেক বেশি ভালো লাগে, তাই আজকে ওর জন্য একটু বেশি করে ফুলকপি রান্না করব। ঢাকাতে তেমন একটা ফুলকপি ফ্রেশ পাওয়া যায় না, কেমন জানি একটু দাগ দাগ থাকে। তো আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ডাটার কাছে যে কেমন একটা দাগ দাগ থাকে না, যে চোচার মতো, ওটাকেও তুলে নিচ্ছি। অনেকেই সেটা তুলে না, তবে আমি তুলে নেই। এটা তুলে ফেললে কি হয়, সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইভাবে করে আমি সবগুলা কেটে নিব। ডাটার মতো জায়গাগুলো থেকে আমি সব রকমের যে চোচাগুলো সব ভালোভাবে তুলে নিচ্ছি, দিয়ে ভালোভাবে এভাবে কেটে নিব। আর রান্নার আগে সবকিছু গুছিয়ে রান্না করলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। আমরা দুইজন মানুষ, তাই গোটা ফুলকপি আর দিলাম না, একটু রেখে দিলাম যে পরে এটা ভাজি করে খাওয়া যাবে। শীতের সময় ফুলকপি ভাজি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। রুটির সাথে ফুলকপি ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তবে পরোটার সাথেও কিন্তু কম ভালো লাগে না। প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা বসিয়ে দিচ্ছি, 2টা সিটি হলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে ডাল দিয়ে দিলাম, আর পানি কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি। আর এখন শুধু দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিব হচ্ছে পেঁয়াজ, তারপরে দিব কাঁচামরিচ আর সামান্য পরিমাণ রসুন দিয়ে এখন সবকিছু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। একটু নাড়িয়ে মাখিয়ে নিলাম, তারপরে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। দিয়ে 2টা সিটি দিলে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মাছটা ভেজে নিব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর একটু জলপাইও খেয়ে নিচ্ছি। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর শীতের সময় জলপাই খেতে কার না ভালো লাগবে বলো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব। ঝোলের ক্ষেত্রে মাছটা একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এক পাশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যে দুই পাশে একইভাবে লাল লাল করে ভেজে নিব। আর এইভাবে মাছ ভাজলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু কি সুন্দর লাল হয়েছে। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আবার একটু তেল, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এটা লাল লাল করে ভাজতে থাকবো। এদিকে দেখো আমার কিন্তু ডালের সিটি উঠে গেছে, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে একটু ডালটাকে নরম করে নিব। ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটার পরে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবার ঢাকনাটা ঢেকে দিয়ে দিব, দিয়ে একটা সিটি দিয়ে তেলে দিলে কিন্তু হয়ে যাবে। তো ডাল তেলে দেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ। রসুন আর এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ডাল তেলে দেওয়ার সময় কিন্তু এক্সট্রা করে রসুন আর পেঁয়াজ দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর পাঁচফোড়ন তো দিতেই হবে, পাঁচফোড়ন দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, যার কারণে আমি ডালে সব সময়তেই কিন্তু পাঁচফোড়ন ইউজ করি। আর বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমি হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করি, কারণ কাঁচামরিচ রেখে দিলে না কেন জানি নষ্ট হয়ে যায়। তবে শীতের সময় খুব একটা হয় না, তো অনেক কাঁচামরিচ নিয়ে এসেছিল, যার কারণে আমি কিছু কাঁচামরিচ ডিপে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে। এখন কাঁচামরিচগুলো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ ঠান্ডা চাকু দিয়ে কাটতে গেলে তখন হাতে অনেকটা বেশি ঠান্ডা লাগবে, এই জন্যে। আর জালি কাঁচামরিচগুলোর বিচিগুলো কেন জানি কালো হয়ে যায়, আর যেগুলো পুষ্ট থাকে সেগুলোর বিচি কিন্তু কালো হয় না। এদিকে দেখো আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটা একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তো এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তারপরেও আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা এখন ভালোভাবে একদম বের হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা আলু আর ফুলকপি। আর নতুন আলু দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর ফুলকপির নিজস্ব একটা ঘ্রাণ আছে, আর আলুরও কিন্তু একটা ঘ্রাণ আছে, যার কারণে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। মশলার সাথে ভালোভাবে ফুলকপি আর এই আলুগুলা কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আর ফুলকপি কিন্তু তখন অনেকটা সফট হয়ে যায়। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। প্রেসার কুকারে সিটি উঠে গেছে, তাই আমি ডালটাও তেলে দিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়ে ভালোভাবে এটাকে একদম ভাজা ভাজা করে নিব। আর এর জন্য কিন্তু ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর হবে। তো ভাজা হয়ে গেছে, এখানে আমি ডালটা দিয়ে দিলাম। দেখো তেলে দিয়ে দিয়েছি, আর ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে আমার ফুলকপির তরকারিতে বলক চলে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর এইভাবে ভেজে রাখা মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাছের ফ্লেভারটা, ফুলকপির ফ্লেভারটা একসাথে মিশে যায়। দেখো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ঠান্ডা হলে কিন্তু আরো বেশি সুন্দর হবে। তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বোলের মধ্যে তরকারিটা আজরিয়ে নিয়েছি। আর তোমরা লাস্টের কালারটা শুধু দেখো, তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।